বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামের ইতিহাসের সর্বপ্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল 624 খ্রিস্টাব্দের 13ই মার্চ 17ই রমজান। বদরের যুদ্ধ কেন বলা হয়? কারণ হচ্ছে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল যে বদর, আর এই প্রান্তরের নাম বদর করা হয়েছিল মূলত একটি প্রান্তর, আর সেখান থেকে এই যুদ্ধের নামকরণ করা হয়েছে বদরের যুদ্ধ। এটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ, যে যুদ্ধটি ইসলামের ইতিহাসকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, ইসলাম ধর্মকে আরো সম্প্রসারিত করার জন্য, ইসলামের জীবন ব্যবস্থাকে প্রসারিত করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। প্রিয় শিক্ষার্থীরা, কোন যুদ্ধের এক বা একাধিক কারণ থাকে, ঠিক একইভাবে ইসলামের ইতিহাসের সর্বপ্রথম যে যুদ্ধ, এই যুদ্ধ সংঘটিত হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদ, ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হিজরত সম্পর্কে। ইসলাম ধর্মকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়া হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং সেটা আল্লাহ তাআলা তাকে জানিয়ে করার জন্য তাকে নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 622 খ্রিস্টাব্দে হিজরত করেন, এবং হিজরত করে এই মদিনা মদিনা সনদ নামে পরিচিত, এবং সেই মদিনা সনদের মাধ্যমে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে শান্তি, এবং তিনি নিজেকে একজন যোগ্য নেতৃত্বের আসনে আসীন করতে মক্কার কুরাইশদের নিকট একেবারেই বেদনাদায়ক এবং ছিল, কারণ এবং তার প্রচারিত যে ইসলামী জীবন বিধান সেটাকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। সেখানে তাদের হাত থেকে রক্ষা পেয়ে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মদিনাতে এসে নেতার আসনে আসীন হবেন সেটা তারা কল্পনা করতে পারেননি। এ জাতীয় কতগুলো ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলামের ইতিহাসের সর্বপ্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ সংঘটিত হয়। তো আমরা ক্রমান্বয়ে বদরের যুদ্ধ সংঘটিত হওয়ার পিছনে যে সকল কারণসমূহ দায়ী, সে সকল কারণসমূহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমত এখানে যে কারণটি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে কুরাইশদের শত্রুতা। আমি একটু আগেই বললাম, যেহেতু কুরাইশরা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু তারা সেটা করতে পারেননি, অপরদিকে হযরত থেকে অত্যন্ত সেখানে অবস্থান গ্রহণ করে চিহ্ন করে দেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুতা বশত হয়ে যে মদিনাবাসীদের উপর ক্ষোভ, যেহেতু হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরাইশদের অত্যাচার এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা তিনি যখন মদিনাতে হিজরত করে আসেন, মদিনাবাসী কেন হযরত মুহাম্মদকে এখানে আশ্রয় দিলেন, কেন তারা তাকে মেনে নিলেন, এই জন্য মদিনাবাসীদের উপর তারা প্রচন্ড ক্ষুব্ধ ছিল, এবং তারা মদিনাবাসীদেরকে একটি উচিত শিক্ষা দেওয়ার জন্য
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দেওয়ার অপরাধে তারা এই যুদ্ধ। তৃতীয়ত যে কারণ সেটা হচ্ছে আব্দুল মদিনাতে হিজরত করে এবং তিনি মদিনার একজন রাষ্ট্রপ্রধান হবেন, একজন অন্যতম নেতা হবেন, এটি তার মনের একটি সুপ্ত বাসনা এবং কামনা ছিল। কিন্তু হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসেন, যে কামনা বাসনা, তার যে লালসা ছিল, সেটি কিছুতেই পূরণ হওয়ার নয়। এবং কুরাইশদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মদিনা নামক যে সর্বপ্রথম ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ষড়যন্ত্রের প্রেক্ষিতে আগমন করেন, তখন সেখানে মদিনাতে বসতি কখনো হওয়ার নয়। তখন তারা তারা আইন কানুনের বিরুদ্ধে সাথে ব্যবসা বাণিজ্য করতেন। বিশেষ করে সিরিয়া যাওয়ার যে পথ, সেই পথটি ছিল মদিনা দিয়ে। আর হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন এবং মদিনাতে মুসলমানদের নেতৃত্ব এবং কর্তৃত্ব দিনকে দিন বৃদ্ধি পেতে লাগলো এবং তার বাণিজ্য পথ, সেই বাণিজ্য পথকে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে হিংসাত্মক কার্যকলাপ যখন এবং তাদের সেই কর্তৃত্ব এবং নেতৃত্ব আরব দেশের অন্যান্য যে সকল গোত্রগুলো ছিল তারা মেনে নিয়েছেন। এবং এই মদিনাতেও গোত্রগুলো ছিল, তারা কুরাইশদের আনুগত্য মেনে নিয়েছেন এবং তারা কুরাইশদের আনুগত্য মেনে নিয়ে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা মুসলমানদের বিরুদ্ধাচরণ করতে শুরু করলেন। এবং এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রগুলোর সহযোগিতায় কুরাইশরা প্রায় সময় মদিনাবাসীদের তারা ক্ষেত খামার এসে তারা জ্বালিয়ে দিতেন। তারা তাদের যে পালের তাদের মেষ বেড়া ইত্যাদি তারা লুটপাট করে নিয়ে যেতেন। এভাবে নানা ধরনের হিংসাত্মক এবং উস্কানিমূলক তারা কার্যকলাপ শুরু করে এবং এই হিংসাত্মক কার্যকলাপ থেকে তাদেরকে বিরত রাখার জন্য তাদেরকে প্রতিরোধ করা অত্যন্ত
দরকার সেটার নির্দেশ মোতাবেক তারা তাদের কাজ করবে। তো আব্দুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে যে একটি দল গঠন করা হয়, তাদেরকে পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি খুললেন এবং সে নাখলার দিকে অগ্রসর হওয়ার জন্য, এবং সেখানে মক্কার একটি কুরাইশদের একটি প্রতিনিধি দল আসবে তাদের উপর নজর রাখার জন্য। কিন্তু এই প্রতিনিধি দলের উপর তাদেরকে আক্রমণ করার জন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি। কিন্তু এরপরেও আব্দুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে সেখানে 4 জন কুরাইশের একটি প্রতিনিধি দলে তারা সাক্ষাৎ পায় এবং ভুলক্রমে তারা তাদের উপর আক্রমণ করে বসে। আমর ইবনে হাজরামি তিনি নিহত হন এবং অপর 2 জন সেখান থেকে বন্দী করা হয়। আর এই নাখলার খন্ড যুদ্ধটাকে কুরাইশরা বা বিভিন্ন ঐতিহাসিকরা বদর যুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে ধরে নেন। যদিও এই প্রত্যক্ষ কারণ হিসেবে ধরে নেওয়া হয়, কিন্তু আসলে এটা শুধুমাত্র একটি অজুহাত ছাড়া আর কিছুই নয়। কারণ তারা বদর যুদ্ধ সংগঠিত করার জন্য তারা মুসলমানদের তারা নানা ধরনের উস্কানিমূলক কার্যকলাপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মদিনায় হিজরত করার পর থেকে তারা শুরু করেন এবং সবগুলা ঘটনার পরিপ্রেক্ষিতে সামগ্রিকভাবে এই বদর যুদ্ধ সংগঠিত হয়। সেখানে নাখলার খন্ড যুদ্ধটা বদর যুদ্ধের একটি শুধুমাত্র অজুহাত ছাড়া আর কিছুই নয়। সর্বশেষ বদর যুদ্ধ সংগঠিত হওয়ার আরেকটি অন্যতম যে কারণ, সেটি হচ্ছে কুরাইশদের একজন অন্যতম নেতা আবু সুফিয়ান যখন মুসলমানদের সাথে ক্রমান্বয়ে মদিনাতে হিজরত করে সেখানে নেতৃত্বের আসনে শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম ধর্মকে ধ্বংস করে দেওয়ার জন্য তিনি অস্ত্র সংগ্রহ করার জন্য বাণিজ্যের অজুহাতে তিনি সিরিয়া গমন করেন এবং সিরিয়া গমন করার পরবর্তীতে এই নাখলা খণ্ডযুদ্ধ সংগঠিত হয়। এই খণ্ডযুদ্ধ সংগঠিত হওয়ার পরবর্তীতে তিনি বিচলিত হয়ে মক্কাতে পৌঁছাবেন। এই সময় তার কাছে অস্ত্র শস্ত্র সহকারে দণ্ডরত্ন সহকারে কাছে সম্পদ ছিল। এই সম্পদ এবং অস্ত্র শস্ত্র সহকারে তিনি কিভাবে নিরাপদে মক্কা যাবেন এটার জন্য তিনি বিচলিত হয়ে পড়েন এবং পরবর্তীতে তিনি একটি গুজবের আশ্রয় নেন। সেই গুজবের আশ্রয় নিয়ে তিনি তৎকালীন রীতি অনুযায়ী তার নিজের উটকে কান কেটে মক্কাবাসীদের তথা কুরাইশদের কাছে তিনি পৌঁছান এবং কুরাইশরা যখন এই উটটাকে দেখে তখন তারা মুসলমানরা কর্তৃক আবু সুফিয়ান আক্রান্ত হওয়ার একটি মিথ্যা গুজব সেখানে রটিয়ে পড়ে। আর এই গুজব কোনো যাচাই বাছাই না করে কুরাইশদের নেতা আবু জাহেল তিনি 1000 সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা শুরু করেন 624 খ্রিস্টাব্দে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ অবগত হন তখন তিনিও তার প্রায় 253 জন আনসার এবং 60 জন মুহাজির মোট 313 জন সাহাবার সমন্বয়ে তিনি একটি দল গঠন করেন কুরাইশদেরকে প্রতিরোধ করার জন্য। এবং 624 খ্রিস্টাব্দে প্রান্তরে এই কুরাইশ এবং মুসলমানরা সেখানে মুখোমুখি হন এবং মুসলমানরা সেখানে যাওয়ার পরবর্তী তারা এমন একটি জায়গায় তারা সেখানে তাদের যে শিবির স্থাপন করে যেখান থেকে সূর্যোদয়ের পরবর্তীতে যদি যুদ্ধ শুরু হয় তাহলে মুসলমানদের চোখে সূর্য কিরণ পড়বে না, তারা কোনরূপ অসুবিধার সম্মুখীন হবে না, এরকম একটি সুবিধাজনক জায়গায় তারা গিয়ে সেখানে শিবির স্থাপন করে। এবং 624 খ্রিস্টাব্দের 13 মার্চ মোতাবেক 17 রমজান মুসলমানদের মধ্যে এবং কুরাইশদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। সংগঠিত হওয়ার পূর্বে সেখানে আরবের যে যুদ্ধের রীতি সেই রীতি অনুযায়ী সেখানে একটি মল্লযুদ্ধ সংগঠিত হয়। মল্ল শব্দের অর্থ হচ্ছে ছোট, আর মল্লযুদ্ধ শব্দের অর্থ ছোট যুদ্ধ। সেই যুদ্ধের রীতি অনুযায়ী তাদের পূর্বে সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বীর হামজা রাদিয়াল্লাহু তাআলার সাথে উতবা, এবং এই উতবা ছিলেন কুরাইশদের আরেকজন অন্যতম নেতা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার বাবা এই উতবা। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার সাথে সেখানে মল্লযুদ্ধ সংগঠিত হয়। আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে কুরাইশদের আরেকজন নেতা সাইবার এবং আবু উবাইদার সাথে ওয়ালিদ ইবনে উতবা, এই তিনজনের সাথে মল্লযুদ্ধ সংগঠিত হয় এবং তিনজনেই তারা মুসলমানদের সাথে মল্লযুদ্ধ করে পরাজিত হন এবং নিহত হন। আর এই নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে কুরাইশরা মুসলমানদের উপর আক্রমণ শুরু করে এবং সেই আক্রমণের মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে এবং কুরাইশদের মধ্যে সংগঠিত হয় এবং মুসলমানরা সেখানে অনেকটা তারা নিরস্ত্রের মতো ছিলেন, খুব অল্প সংখ্যক অশ্বারোহী ছিল, তাদের
ভরসা করে তারা পূর্ণাঙ্গ আল্লাহর উপর আস্থা স্থাপন করে কুরাইশদের সেই সশস্ত্র যোদ্ধাদের সাথে তারা যুদ্ধে লিপ্ত হন এবং তারা জানের মায়া না করে শহীদ বাসলে গাজী এই মূল মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে তারা সেখানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং মুসলমানদের প্রচন্ড আক্রমণের মুখে সেখানে কুরাইশরা তারা নাস্তা নাবুদ হয়ে পড়ে এবং সেই যুদ্ধে কুরাইশদের প্রায় 70 জন সেনা নিহত হন এবং 70 জনকে তারা বন্দী করতে সক্ষম হন আর অপরদিকে মুসলমানদের পক্ষে মাত্র 14 জন সেখানে শাহাদাত বরণ করেন। এভাবে ইসলামের ইতিহাসের সর্বপ্রথম যে যুদ্ধ বদরের যুদ্ধ সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেন আর অপরদিকে কুরাইশরা তারা পর্যদস্ত ছিল। ইসলামকে উৎখাত করার তাদের যে পরিকল্পনা ছিল তাদের পরিকল্পনা ভেস্তে যায়। এভাবে ইসলামের ইতিহাসের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধের সমাপ্তি ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে বদরের যুদ্ধের ফলাফল নিয়ে আলোচনা করব। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।